করি। লারাভেল ইনস্টল করার জন্য আপনার কিবোর্ডে বেশ কিছু সফটওয়্যার আগে মানে লারাভেল ইউজ করার জন্য যেগুলো লাগবে সেগুলো হচ্ছে প্রথমত আপনার পিএসপি কম্পোজার লাগবে। কম্পোজার পিএসপি সিও এমপিও কম্পোজার, যে কম্পোজারে যাবেন, রেকর্ড চলছে, আপনারা পরবর্তীতে দেখে নিতে পারবেন। আচ্ছা, এই কম্পোজারে যে তারপর এই যে ডাউনলোড, এই যে ডাউনলোডে যাবেন। ডাউনলোডে যাওয়ার পরে যে কম্পোজার setup.exe এখানে ডাউনলোড করবেন, একদম ছোট একটা ফাইল। এটাকে আগে ইনস্টল করে নেবেন। হ্যাঁ, ইনস্টল ফর অল ইউজার এখান থেকে দিয়ে, আমার অলরেডি ইনস্টল আছে। ঠিক আছে, যে নেক্সট নেক্সট করে ইনস্টল করে নিতে পারবেন। আচ্ছা, আমি দেখাচ্ছি আমার অলরেডি ইনস্টল রয়েছে। আচ্ছা, তো এই জিনিসটা ডাউনলোড করবেন। আরেকটা হচ্ছে git bash, git bash। ঠিক আছে, এই যে git, হ্যাঁ, ডাউনলোড ফর উইন্ডোজ। হ্যাঁ, উইন্ডোজের জন্য আপনারা git bash টা ডাউনলোড করবেন। ডাউনলোডে ক্লিক করার পর এখানে আপনার পিসির কত বিট, 64 বিট, সম্ভবত আপনাদের সবারই 64 বিট, 64 বিটে ডাউনলোড করবেন। যেখানে আমাদের ডাউনলোডিং হচ্ছে, এটা ক্যান্সেল করে দিচ্ছি। ঠিক আছে, এটা ফুল ডাউনলোড করার পর এই যে ডাবল ক্লিক করে নেক্সট 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 করে ইনস্টল করে দিতে হবে। মানে কমপ্লেক্স কিছু না এগুলা, সেজন্য আমি আর দেখাচ্ছি না। ঠিক আছে, তো এই দুইটা জিনিস ইনস্টল করলেন, তাই না? আচ্ছা, তারপর মানে ওই git bash ইনস্টল করার পর মানে এটা আসলে ইনস্টল হয়েছে কিনা এটা দেখার জন্য রাইট বাটনে ক্লিক করবেন। এই যে দেখেন ওপেন git bash here আর ওপেন git। git bash টা আসলে আমরা একটা টার্মিনাল, এই যে টার্মিনাল হিসেবে ইউজ করা হয়। পিএসপি লারাভেলে কিন্তু শুধু এই টার্মিনাল দিয়ে সব কাজ করতে হবে। ঠিক আছে, টার্মিনাল দিয়ে একটা কমান্ড করতে হবে, এই কমান্ড অনুযায়ী কাজ হবে। বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা কি করব, লারাভেল মনে করেন একটা ইনস্টল দেব। আমরা কোন জায়গায় লারাভেলটা ইনস্টল দেব সেখানে আমরা চলে যাব। ঠিক আছে, সাপোজ আমি এখানে ইনস্টল দেব। আমি এখানে একটা ফোল্ডার তৈরি করে দিই আমাদের লারাভেল। আপনাদের ব্যাচের নাম কি? B9। আপনারা ওপি এটা প্র্যাকটিস করেছেন তো? আচ্ছা, B9। আচ্ছা, এই এইটার ভিতরে আমরা লারাভেল একটা প্রজেক্ট ইনস্টল দেব। লারাভেল প্রজেক্ট ইনস্টল দেওয়ার জন্য আচ্ছা, আগে আমরা কি করতাম, ফাইল তৈরি করার জন্য নিউ index.html style.css এভাবে প্রজেক্ট করতাম। তো লারাভেলে কি হবে দেখেন, লারাভেলে আমরা লারাভেলের একটা মানে কোনো কিছু করার সময় আপনারা সবসময় কি করবেন, ডকুমেন্টেশনটা করবেন। ঠিক আছে, ডকুমেন্টেশন ফলো করে করে কাজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আমরা লারাভেলের কিছুই জানি না এখন। আহ, তাহলে আমরা লারাভেলের ওয়েবসাইটে চলে যাই, laravel.com। এই যে লারাভেলের ওয়েবসাইট, এইখান থেকে আমরা ডকুমেন্টেশন করব। ঠিক আছে, ডকুমেন্টেশন পড়ার জন্য যে ডকুমেন্টেশন রয়েছে, ডকুমেন্টেশনে ক্লিক করার পর এই যে আমাদের ডকুমেন্টেশন গুলো এখানে দেখাই দিচ্ছে। ঠিক আছে, এই ডকুমেন্টেশন গুলো এখানে দেখাচ্ছে। তো প্রথমে রয়েছে কি ইনস্টলেশন, আমরা ইনস্টলেশনের ভিতরে আছি, মানে লারাভেলের প্রজেক্ট আমাদের ইনস্টল দিতে হবে। হ্যাঁ? তো এখানে যাওয়ার পর নিচের দিকে হুইল ঘোরালে দেখবেন যে কম্পোজার ক্রিয়েট লারাভেল, লারাভেল এক্সাম্পল অ্যাপ, এই কমান্ডটা আমাদের ইউজ করতে হবে। কোথায় ইউজ করতে হবে, যেখানে আমরা লারাভেলের প্রজেক্টটা ইনস্টল দিতে চাই। আর অবশ্যই কম্পোজার কিন্তু আপনার কম্পিউটারে ইনস্টল করতে হবে, কম্পোজার না থাকলে কিন্তু এই কম্পোজার কাজ করবে না। তো আমরা এটাকে কম্পোজার না, এটা লারাভেলের এই যে এখান থেকেও ইনস্টল করতে হবে। হ্যাঁ, এই যে এখানে এই যে লারাভেলের সাইটে গেলেও আপনার এই যে এখানে বলে যাচ্ছে বিফোর ইউ ফার্স্ট লারাভেল প্রজেক্ট মেক শিওর দ্যাট লোকাল মেশিন হ্যাভ পিএসপি এন্ড কম্পোজার। আচ্ছা, কম্পোজার ওখানে ক্লিক করলে এই যে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন একবার লারাভেল সাইট থেকে। আচ্ছা, তো আমরা এটাকে কপি করি কমান্ডটাকে। আচ্ছা, এবার এটা কোথায় ইউজ করতে হবে, যে আমরা B9 এর ভিতরে আছি না, B9 এর ভিতরে আমরা লারাভেলটাকে ইনস্টল করব। তাহলে কি মাউসের রাইট বাটন, এই যে git bash, হ্যাঁ, ঠিক আছে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখা যাচ্ছে তো, ক্লিক করার পর এই যে এখানে আমাদের দেখেন আমরা কোথায় আছি, ডেস্কটপের ভিতরে লারাভেল B9 এই ফোল্ডারের ভিতরে আছি, তাই না? তো আমরা এখানে কি করব, এই কোডটাকে পেস্ট করব। হ্যাঁ,
আর এই ডলার সাইনটা না, ডলার সাইনটা মানে এটা গিট বেস ডিফল্ট ভাবে এটা রাখে। আচ্ছা, মাউসের রাইট বাটন পেস্ট, পেস্ট করলাম। এখানে কি বলছে? আচ্ছা, এখানে এক্সাম্পল অ্যাপ, মানে আমরা যে প্রজেক্টের যে নামটা দেব, মানে এখানে আমাদের সেই নামটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? এক্সাম্পল অ্যাপ দিলে আমাদের প্রজেক্টের নাম এক্সাম্পল অ্যাপ চলে আসবে, তো আমরা এক্সাম্পল অ্যাপ দেব না। তো আমরা দিই লারাভেল প্রজেক্ট, ঠিক আছে? আমরা দিলাম কি লারাভেল প্রজেক্ট। এবার যদি আমরা কিবোর্ড থেকে এন্টার দিই, তাহলে আমাদের লারাভেলটা ইনস্টল হতে থাকবে। দেখেন লারাভেলটা ইনস্টল হচ্ছে, ইনস্টলিং লারাভেল। দেখছেন লারাভেল প্রজেক্ট বলে একটা ফোল্ডার চলে আসলো। এর ভিতর মানে লারাভেলের যাবতীয় যত ফাইল আছে সবকিছু ইনস্টল। এই কমান্ডটা আপনারা লারাভেলের এই যে ডকুমেন্টেশন থেকে পেয়ে যাবেন। ঠিক আছে? যেখানে ইনস্টল করতে চান সেখানে, সেখানেই কি করবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে এই যে গিট ব্যাশ হেয়ার, এখান থেকে ওই কমান্ডটা দিয়ে এটা কিন্তু প্র্যাকটিস করবেন। একদিন না করলে পরের দিন কিছু বুঝবেন না। হ্যাঁ, যে আমাদের ইনস্টলিং হচ্ছে 40% হয়ে গেছে অলরেডি, এটা ডাউনলোড হোক। লারাভেল হচ্ছে একটা এমভিসি ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? এমভিসি ফ্রেমওয়ার্ক মানে কি? এমভিসি মানে হচ্ছে মডেল ভিউ কন্ট্রোলার, ঠিক আছে? মডেল ভিউ কন্ট্রোলার। আচ্ছা, ঠিক আছে ভাই। লারাভেলটা কি হচ্ছে একটা এমভিসি ফ্রেমওয়ার্ক, হ্যাঁ? এটা বোঝানোর মতো একটা ইমেজ নেই। ডাউনলোড, এটা দেখা যাচ্ছে? আচ্ছা, দেখেন লারাভেলটা কিভাবে কাজ করে। প্রথমে ইউজার রিকোয়েস্ট করে, হ্যাঁ রিকোয়েস্ট করে, সেটা হলো রাউটিং হয়। রাউটিং, রিকোয়েস্ট মানে কি? রিকোয়েস্ট জিনিসটা কি? সাপোজ আমি এই যে এখানে facebook.com, facebook.com লিখে আমরা ব্রাউজ করলাম, এটাই মনে করেন একটা রিকোয়েস্ট, ঠিক আছে? আর ইউজার কারা? আমরা যারা সাইটটাকে ইউজ করছি, ঠিক আছে? আমরা ইউজার এখান থেকে রিকোয়েস্ট করছি এই যে facebook.com, মানে ফেসবুকের ভিতর যা আছে সেটা এখানে শো করা, তাই না? আমরা রিকোয়েস্ট করছি, আর এটা কি উপরে যে ইউআরএল, সেটা হচ্ছে একটা রাউট, ঠিক আছে? মানে রাউট দিয়ে রিকোয়েস্ট করা হয়, এই যে এটা রাউটিং হয়, ঠিক আছে? এবার রাউট থেকে যাই কন্ট্রোলারে, ঠিক আছে? রাউট থেকে যাই কন্ট্রোলারে, কন্ট্রোলার থেকে যদি ডাটাবেজের কোনো কিছু কাজ বাজ থাকে তাহলে চলে যায় কি মডেলে। মডেল মানে কি? ডাটাবেজ। আচ্ছা, মডেল আবার যায় কোথায়? ডাটাবেজে, ঠিক আছে? ডাটাবেজ থেকে আবার ডাটা মডেলে আসে, আসার পর এই যে মানে আবার কন্ট্রোলারের ভিতরে আসে, আসার পর এই যে আমরা যে ভিউ, ভিউ মানে কি? মানে আমরা যে যেটা দেখতে পাই, যেমন আমরা এই যে এখানে দেখেন facebook.com লিখে ব্রাউজ করলাম, facebook.com, মানে আমরা যে ফেসবুকটা দেখতে পারছি, ঠিক আছে? আমরা যে ফেসবুকটা এই যে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভিউ, ঠিক আছে? ভিউ মানে কি? ডিজাইন, যে ডিজাইনটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ভিউ, আর এটা মনে করেন সেই রাউট, ঠিক আছে? আর কন্ট্রোলার এখান থেকে আপনারা দেখতে পাবেন না, ভিতর থেকে সবকিছু কন্ট্রোল, ঠিক আছে? আমাদের প্রজেক্টটা সম্ভবত ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, এখনো হয়নি। আচ্ছা, বুঝতে পারছেন? সর্বপ্রথম এই যে ইউজার রিকোয়েস্ট করে সেটা রাউটিং হয়, রাউট থেকে কন্ট্রোলারে যায়, কন্ট্রোলার থেকে ডাটাবেস থেকে যদি কোনো ডাটা আনার প্রয়োজন হয়, মানে কন্ট্রোলারের ভিতরেই কোড লেখা হয়, মানে বিভিন্ন লজিক থাকে, ঠিক আছে? কন্ট্রোলারের ভিতরে কি থাকে? বিভিন্ন লজিক থাকে। ওই লজিক অনুযায়ী কি হয়, ওটা কন্ট্রোল হয়ে ডাটাবেস থেকে যদি কোনো ডাটা আনার দরকার হয় ডাটাবেস থেকে ডাটা নিয়ে আসে, ওইটা আবার ভিউতে পাঠিয়ে দেয়।
এই ভিউ থেকে আমরা কি সেই ভিউটা দেখতে পাবো। ঠিক আছে, বুঝতে পারছেন? মনে হয় একটু একটু কনফিউশন আছে, ওইটা যখন আমরা একদম লাইভে কাজ করবো তখন এটাও ক্লিয়ার হয়ে যাবে। লারাভেল এখনো ইনস্টল হয়নি, একটু সময় লাগে। হ্যাঁ, এটা আপনার ডিপেন্ড করে আপনার ইন্টারনেট স্পিডের উপরে, তারপর অনেকগুলো ফাইল ডাউনলোড হয় তো, ইনস্টল হলেই বুঝতে পারবেন। আমরা কোথায় যেন ইনস্টল করছি, ডেস্কটপের ভিতরেই করছি তাই না? লারাভেলের এটাই থাকি আমরা, এটা আমাদের আপাতত লাগছে না। এখানে আর কোনো প্রশ্ন আছে আপনাদের? অনেক প্রশ্নই আছে কিন্তু কোনটা করবেন বুঝতে পারছেন না, মানে প্রশ্ন কোনটা সেটাই বুঝতে পারছেন না, তাই তো? আচ্ছা, সমস্যা নাই, সবই আস্তে আস্তে বুঝে যাবে। আচ্ছা, আমাদের প্রজেক্টটা ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ, দেখেন সবকিছু ডান হয়ে গেছে। এখন এখানে কি দেখাচ্ছে, আমরা আছি কিসের ভিতরে, ডেস্কটপের ভিতরে লারাভেল V9 তাই না? আচ্ছা, আমাদের প্রজেক্টটা আছে কোন কিসের ভিতরে, এই যে লারাভেল V9 এর ভিতরে, যে লারাভেল প্রজেক্ট, যে লারাভেল প্রজেক্টের ভিতরে দেখেন সবকিছু আমাদের ফাইল ফোল্ডার এটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো আমাদের এখন কি করতে হবে, আমরা আছি কোথায়, লারাভেল V9 এর ভিতর তাই না? দেখেন আমাদের এই যে টার্মিনালটা কি বলছে, লারাভেল V9 তাই না? লারাভেল V9 আমাদের যাইতে হবে কোথায়, লারাভেল প্রজেক্টের ভিতরে। ঠিক আছে, তো লারাভেল প্রজেক্টের ভিতরে যাওয়ার জন্য এখানে একটা কমান্ড চালাইতে হবে, সিডি মানে সেন্স ডিরেক্টরি। হ্যাঁ, সিডি, এবার লারাভেল প্রজেক্ট, PROJECT, লারাভেল প্রজেক্ট। ঠিক আছে, এবার আমরা ডিরেক্টরিটা চেঞ্জ করে ফেলাম, এবার এন্টার দিই। দেখেন চেঞ্জ ডিরেক্টরি, ডেস্কটপ লারাভেল V9 এর ভিতরে লারাভেল যে প্রজেক্ট আছে আমরা তার ভিতরে আছে। বুঝতে পারছেন এটা? আচ্ছা, এগুলো হচ্ছে বেসিক, বেসিক কি, এগুলো হচ্ছে আপনাদের বেসিক হচ্ছে কমান্ড প্রম্পট, এই কমান্ড গুলো জানতে হবে। আচ্ছা, এবার আমরা এই যে উপরে এত কিছু আছে না, এত কিছু তো আমাদের এখন আর দেখার দরকার নেই, আমাদের তো ইনস্টল হয়ে গেছে। আমরা যদি ক্লিয়ার করি, সিএলই ক্লিয়ার করলে এটা একদম ক্লিয়ার হয়ে যাবে, একদম আমরা এখানে ফ্রেশ একটা জায়গা পাবো। দেখছেন যে লারাভেল V9 এর ভিতরে আমরা এখন লারাভেল প্রজেক্টের ভিতরে আছি। আচ্ছা, এই অবশ্যই এই সেন্স ডিরেক্টরিটা করতে হবে। হ্যাঁ, লারাভেল প্রজেক্টের ভিতরে আসতে হবে। দেখেন লারাভেলের ডকুমেন্টেশনও বলে দিয়েছে। হ্যাঁ, তো আমাদের ইনস্টল করার পর এই যে দেখেন এখানে বলছে কি সিডি এক্সাম্পল অ্যাপ, মানে কি যে অ্যাপের যে নামটা সেই তার ভিতরে চলে যেতে হবে। ঠিক আছে, তো তারপর আমাদের একটা কমান্ড চালাইতে হবে, এই যে এখানে বলে দিয়েছে। তো আমরা এখান থেকে কমান্ডটা ইউজ করি, পিএসপি artisan artisan সার্ভ। ঠিক আছে, আমরা কিন্তু এই যে এই লারাভেল প্রজেক্টের ভিতরে আছি না, এর ভিতরে এসে পিএসপি আর্টিসান সার্ভ যদি আমরা এন্টার দিই, তাহলে আমাদের দেখেন একটা ইউআরএল দিয়ে দিল তাই না? আচ্ছা, এবার এটাকে কন্ট্রোল চেপে ধরে যদি আমরা এটার উপর ক্লিক করি, তাহলে দেখেন এই যে আমাদের প্রজেক্টটা ওপেন হয়ে গেল। হ্যাঁ, প্রজেক্টটা ওপেন হয়ে গেল। আচ্ছা, এখন দেখেন এই যে এইখানে এটা এখানে কিন্তু আমাদের একটা সার্ভার চালু হয়ে গেল। ঠিক আছে, আমরা এটা কিন্তু কোনো সময় ক্লোজ করব না, ক্লোজ করলে কিন্তু কেটে যাবে, সার্ভারটা অফ হয়ে যাবে। এটা সব সময় মিনিমাইজ করে রাখবো। এখানে আমাদের আর কোনো কাজ করার দরকার নেই। ঠিক আছে, এটা মিনিমাইজ করব। আর আমরা যখন কমান্ড করে করে কাজ করব তখন আমরা আরেকটা টার্মিনাল ওপেন করে নেব। এটা আপাতত মিনিমাইজ থাক। ঠিক আছে, এখানে আমাদের সার্ভার অন রয়েছে না, এখানে আমাদের আর কিছু করার দরকার নেই, এটাকে আমরা আপাতত মিনিমাইজ করে রাখলাম। আর এই ইউআরএলটা আমরা ক্রোম ব্রাউজারে ওপেন করি। ইউআরএলটা কপি করছি, কপি করে নিয়ে এসে আমরা ক্রোমে ওপেন করলাম। বুঝতেছো তো মাহির, তোমরা কি আপনি সম্ভবত বুঝতেছেন না তাই না? তো সমস্যা নেই, দেখতে থাকেন। আচ্ছা, এই যে আমাদের লারাভেল, এই লারাভেলে এই যে ডিজাইনটা দিয়ে দিল। আচ্ছা, এবার আমরা কি করব, আমাদের তো কোড করার জন্য এই যে লারাভেল প্রজেক্ট, এটার ভিতরে আমাদের কোড করতে হবে না? আচ্ছা, এটা কোড করার জন্য এটাকে ভিজুয়াল স্টুডিওতে ওপেন করব তাই না? পুরো প্রজেক্টের ভিতরে যাব, যাওয়ার পর এখানে সিএমডি, এটা তো পাবেন, এটা তো পাবেন, মানে এটা ভিজুয়ালে ওপেন করার জন্য এই যে এটা এই প্রজেক্টটা আমাদের
ভিজুয়াল স্টুডিওতে ওপেন হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা দেখেন প্রজেক্টের ভিতর কত ফাইল ফোল্ডার, টেলিউনিও তো এমন পাইছেন তাই না, টেলিউনিও অনেক ফাইল ফোল্ডার পাইছেন। আর এখানে আর এখন ডাবল ক্লিক করে আউটপুট দেখানো ঠিক আছে, আমরা আগে এইচটিএমএল কি করতাম, ওই ফাইলের উপর ডাবল ক্লিক করতাম আউটপুট দেখতাম না, এখানে কিন্তু আর সেই সিস্টেম নাই। আচ্ছা, তো আমরা এই প্রজেক্টটা আপাতত বাদ দিই। এটা আমরা ভিজুয়াল স্টুডিওতে ওপেন করলাম আর এখানে আমাদের এটা দেখা যাচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে আগের প্রজেক্টটা আমাদের দরকার নেই এখন আপাতত। আচ্ছা, এটা এটা একটা কিন্তু ফ্রেশ লার্নাবেল প্রজেক্ট, ঠিক আছে। আর আমরা এইখানে ডেস্কটপের ভিতরে লারাভেল প্রজেক্ট না, লারাভেল 9, লারাভেল V9। আচ্ছা, এর ভিতরে আমরা আবার বিভিন্ন কমান্ড চালাইতে পারবো, ঠিক আছে। আমরা একবারে এই ফোল্ডারের ভিতরে এসে এখান থেকে git bash থেকে ওপেন করব। এখন কিন্তু আমাদের আর সেন্স ডিরেক্টরি করা লাগবে না, তাই না? কারণ কি আমরা অলরেডি লারাভেল প্রজেক্টে মানে এই প্রজেক্টের ভিতরেই আছি, তাই না? আচ্ছা, আর এখন কিন্তু আমাদের টার্মিনাল কিন্তু দুইটা, হ্যাঁ, একটা মানে একটা কি করছে মিনিমাইজ করে রাখছে এখানে সার্ভার ওপেন, বলছিলাম না যে এটা ইউজ করার দরকার নাই। আমরা কি করব, এই যে এটার ভিতরে যে আমাদের কমান্ড প্রম্পট আমরা দিতে আচ্ছা ওকে রেকর্ডিং দিচ্ছে হালকা হালকা যাচ্ছে, এই যে যখন কাজ দিয়ে আসছে তখন যাচ্ছে। আচ্ছা যাই হোক, বুঝলেই হলো। আচ্ছা, তো এটা হলো আমাদের ফ্রেশ লারাভেল প্রজেক্ট। তো এর ভিতরে প্রথমত আপনাদের দেখতে হবে যে কোথায় কি আছে, ঠিক আছে। যে এখানে অ্যাপ রয়েছে না, অ্যাপ বলে একটা ফোল্ডার, এর ভিতরে আমাদের অনেক কাজ আছে, ঠিক আছে। অ্যাপের ভিতরে যে এইচটিটিপির ভিতরে কন্ট্রোলার রয়েছে। কন্ট্রোলার আমি এই যে একটু আগে একটা পিকচার দেখাইছিলাম না, যে কন্ট্রোলার যায় এটা, এই সেই কন্ট্রোলার এটা কিসের ভিতরে থাকে, অ্যাপের ভিতরে এইচটিটিপির ভিতরে কন্ট্রোলার, এর ভিতরে আপনার যতগুলো কন্ট্রোলার থাকবে ততগুলো কন্ট্রোলার এখানে আছে। এই যে কন্ট্রোলারটা আমরা ওপেন করে দেখি, দেখছেন অ্যাবস্ট্রাক্ট ক্লাস শিখাইছিলাম না, দেখছেন এখানে আগে দেখছেন প্রথমে একটা কোড দেখলেন সেটাই আপডেট করে এই যে ক্লাস অ্যাবস্ট্রাক্ট ক্লাস কন্ট্রোলার, হ্যাঁ। এইগুলো হচ্ছে আমাদের মানে এই ফাইলগুলো আমাদের ডাউনলোড হয়ে গেল যে ওই কমান্ডের মাধ্যমে, ঠিক আছে। আচ্ছা, তারপর অ্যাপের ভিতরে এই যে মডেল দেখলেন, এই যে অ্যাপের ভিতরে কি এইচটিটিপির ভিতরে যে কন্ট্রোলার আছে তাই না, যে কন্ট্রোলার, এই যে কন্ট্রোলারের ভিতরে কি আছে আমাদের যতগুলো কন্ট্রোলার থাকবে। আচ্ছা, তারপর মডেলের কথা বলছিলাম না, মডেল, এই যে এই সেই মডেল, মডেল মানে আমাদের একটা ডাটাবেস, ঠিক আছে, যেখান থেকে ডাটা আসবে যাবে, ঠিক আছে। মডেল মানে কি ডাটাবেস। আচ্ছা, এই সে আমাদের মডেল, এগুলো আমরা কিসের ভিতরে আছি, অ্যাপ, এই যে অ্যাপ ফোল্ডারের ভিতরে আছি। আচ্ছা, আপনারা এইভাবে দেখলে বুঝবেন না, এই যে ডাবল ক্লিক, এই যে এর ভিতরে আছে কি এইচটিটিপি এর ভিতরে দেখুন কন্ট্রোলার, এই কন্ট্রোলারের ভিতরে যতগুলো কন্ট্রোলার আমরা তৈরি করব সেই কন্ট্রোলার গুলো, ঠিক আছে। আর মডেলের ভিতরে আমরা যতগুলো মডেল রাখি ততগুলো মডেল, ঠিক আছে। তো এর ভিতরে এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, অ্যাপ এইচটিটিপির ভিতরে যে কন্ট্রোলার আছে, কন্ট্রোলারটা আমাদের মানে রেগুলার কাজে লাগবে। আর এই যে মডেলস ফোল্ডারের ভিতরে যে মডেল থাকবে, এই দুইটা জিনিস, ঠিক আছে। এগুলো আছে কিসের ভিতরে, অ্যাপের ভিতরে, ঠিক আছে। এই বুটস্ট্র্যাপটা আপাতত দরকার নেই, কনফিগ এগুলো দরকার নেই। আচ্ছা, ডাটাবেস, আচ্ছা ডাটাবেসের ভিতরে যে মাইগ্রেশন এই মাইগ্রেশনটা আমাদের দরকার হবে। মাইগ্রেশন মানে আমাদের ডাটাবেসে যখন টেবিল তৈরি করতে যাব তখন মাইগ্রেশনটা লাগবে, ঠিক আছে। আপাতত বুঝে রাখেন যে কোনগুলো লাগবে লাগবে না। আচ্ছা, তো অ্যাপের ভিতরে আমাদের কি কন্ট্রোলার লাগবে, তারপর কি লাগবে, মডেল লাগবে, তাই না। আর মাইগ্রেশনের ভিতরে মানে এই যে মাইগ্রেশনটা আসে কিসের ভিতরে, ডাটাবেসের ভিতরে মাইগ্রেশন, ঠিক আছে। মাইগ্রেশনের ভিতরে অনেকগুলো মাইগ্রেশন থাকবে। আচ্ছা, এগুলো এক এক করে বুঝতে পারবেন। আচ্ছা, আর এই যে পাবলিক, পাবলিকের ভিতরে পাবলিকটা আমাদের কাজে লাগবে। পাবলিকের ভিতরে আমরা যে এইচটিএমএল সিএসএস রাখবো না,
মানে এইচটিএমএল না, যে সিএসএস, তারপর ইমেজ রাখবো না, সিএসএস পিকচার এগুলো রাখবো না, আমাদের প্রজেক্টে লাগবে না ওয়েবসাইটের জন্য, সেগুলো সব এই পাবলিকের ভিতরে থাকবে। পাবলিক থেকে রুট হিসেবে এগুলো নিয়ে থাকে, ঠিক আছে, পাবলিকের ভিতরে থাকবে। আচ্ছা, তারপর রাউটস, রাউটস একটু আমি বলছিলাম না রাউটিং হয়, এই যে রাউট, এই যে এখান থেকে বলছিলাম না যে রাউটিং হয়, আমরা ইউজার আগে একটা কিছু হিট করি সেটা কি রাউটিং হয়। সেই রাউটটা থাকে কার ভিতরে, সেই রাউটটা থাকে এই যে রাউটস এর ভিতরে, ঠিক আছে, রাউটস এর ভিতরে এই যে web.php, web.php এর ভিতরে আছে। আচ্ছা, বুঝতে পারছেন রাউট, এই যে রাউটের ভিতরে যাই, এই যে রাউটস এর ভিতরে আমরা web.php তে গেলাম, এই দেখেন এই যে রাউট, এখানেও দেখছেন এই যে রাউটটা কি বলেন তো এখানে, ক্লাস, রাউট ক্লাস, এই যে স্ট্যাটিক মেথড দেখাইছিলাম না, ওইটা কি করতে হয় যে স্কোপ রেজোলিউশন অপারেটর দিয়ে করতে হয়। রাউট গেট দেখছেন, গেট বলে ওর ভিতরে গেট বলে একটা ফাংশন আছে, দেখছেন সব জায়গায় যে রাউটটা কি আমাদের ক্লাস, সেটার কি ডাবল আন্ডার মানে ডাবল কোটেশন কারণ কি, এটা হলো একটা স্ট্যাটিক ক্লাস, হ্যাঁ স্ট্যাটিক একটা ক্লাস ছিল, স্ট্যাটিক একটা ফাংশন, এটা ক্লাস না, স্ট্যাটিক একটা ফাংশন গেট, ঠিক আছে, দেখেন গেট, এই যে এটা ফাংশন, এই ফাংশনের ভিতরে এটা একটা প্যারামিটার, ঠিক আছে, এটা পরে বুঝাচ্ছি। আচ্ছা, তো তারপর রয়েছে দেখেন রাউটস, তারপর এই যে ইএনভি ফাইলটা আমাদের লাগবে, ইএনভিটা হচ্ছে ডাটাবেসের সাথে কানেকশন করার জন্য, যে ডট ইনভি ইএনভি, এই যে এই প্রজেক্টের ভিতরে কোনো ফোল্ডারের ভিতরে থাকবে না, ইএনভি, ইএনভিটা সরাসরি রুট, রুট ফোল্ডারের ভিতরেই থাকবে, ঠিক আছে, যে মানে আপনার কোনো ফোল্ডারের ভিতরে যাওয়া লাগবে না, এটা ইএনভিটা সরাসরি এখানে থাকবে। আচ্ছা, তারপর আরেকটা জায়গা আরেকটা ফোল্ডার আছে, সেটা হচ্ছে রিসোর্স, এই রিসোর্সটা আমাদের লাগবে, ঠিক আছে, রিসোর্সের ভিতরে দেখেন রয়েছে ভিউস না, আচ্ছা, এই ভিউস মানে কি, আমি বলছিলাম না ভিউ, আমরা যা দেখতে পাই, আমরা যা দেখতে পাই মানে এইচটিএমএল সিএসএস যে কোডগুলো বানাই সেটা হলো সেই ভিউ। আর লারাভেলে যে আমরা এই যে দেখেন এই যে ওয়েলকাম ডট ব্লেড ডট পিএসপি, এর ভিতরে দেখেন আমাদের শুধু এইচটিএমএল সিএসএস দিয়ে ডিজাইনটা করা, হ্যাঁ। আর এই ভিউ, এই যে ভিউ থেকে আমরা কোনটা যেটা দেখতে পারছি, এখানে আমরা যেটা দেখতে পারছি না, যে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি না, সেটা কিন্তু এই যে এই ভিউ দিয়ে যে এখানে এই ডিজাইনটাই করা, ঠিক আছে, এটা আছে কিসের ভিতরে, রিসোর্স, রিসোর্সের ভিতরে, এই যে ভিউস, ভিউস এর ভিতরে এই ওয়েলকাম ডট পিএইচপি। এখান থেকে আমরা এই পুরোটাকে বাদ দিয়ে দিই, পুরোটাকে বাদ দিয়ে আমরা এখানে করি এই এইচটিএমএল, এইচটিএমএল কোলন 5, এইচটিএমএল 5 দিলাম, এখানে আমরা যদি দিই h1 ওয়েলকাম টু আওয়ার লারাভেল প্রজেক্ট, লারাভেল প্রজেক্ট, তাহলে কি হবে দেখেন, আমরা এখন যদি রিলোড দিই, এই যে ওয়েলকাম টু লারাভেল প্রজেক্ট, মানে কি আমরা এতক্ষণ কোন এই যে এই ফাইলের ভিতরে এই যে ওয়েলকাম ডট ব্লেড ডট পিএসপি, এই ফাইলের ভিতরে ওই ডিজাইনটা করা ছিল, সেজন্য আমরা এটা দেখতে পাচ্ছি, বুঝতে পারছেন, প্রত্যেক বুঝেছো, মানে ভিউজ থেকে আমরা এই মানে ভিউজ এর ভিতরে আমরা আরো অনেক ভিউ তৈরি করতে পারবো, ঠিক আছে, এই ভিউজটা খুবই দরকার হবে আমাদের, বুঝেছেন, কোনো সমস্যা নেই তো? বাসায় কিন্তু প্র্যাকটিস করতে হবে, এটা যদি প্র্যাকটিস না করলে পরে ক্লাসে বুঝতে পারবে না, ঠিক আছে। আচ্ছা, তো আর আমি রাউটিং দেখাইছিলাম না, রাউটিং, আচ্ছা আমরা আপাতত রাউটিংটা দেখি, এগুলো আপাতত বাদ দিই। ওয়েব ডট, এই যে রাউটস বলে একটা ফোল্ডার আছে না, রাউটস এর ভিতরে দেখেন ওয়েব ডট পিএইচপি আছে না, এর ভিতরে আমাদের সেই রাউটটা, হ্যাঁ, এই যে রাউটস ফোল্ডার, রাউটস ফোল্ডারের ভিতরে ওয়েব ডট পিএইচপি, ঠিক আছে, এর ভিতরে দেখেন সকল রাউট, ঠিক আছে, দেখেন রাউট গেট, দেখেন রাউট গেট, মানে রাউট কি একটা ক্লাস, সেটা কি একটা মেথড আছে কি গেট, তাই না, সেই মেথডের ভিতরে কি দুইটা প্যারামিটার আছে, এই যে এইটা একটা প্যারামিটার আর এইটা একটা প্যারামিটার, ঠিক আছে, আমরা সেই রাউটের গেট মেথডটাকে কল করছি, তাই না, তো এর ভিতরে দুইটা প্যারামিটার রিসিভ করবে, এটা কি মানে লারাভেল ওইভাবে তৈরি করে রাখছে এই মেথডটা, ঠিক আছে, আর আমরা এখানে শুধু প্রথম প্যারামিটার কি এই যে ডাবল কোটেশনের ভিতরে দিতে হয় না প্যারামিটার গুলো,
এই যে কোটেশনের ভিতরে দিছি কি স্ল্যাশ, আর দ্বিতীয় প্যারামিটারে একটা ফাংশন তৈরি করা হয়েছে। ফাংশন যেহেতু একটা স্ট্রিং না, সেজন্য কি আছে একটা ফাংশন, এই ফাংশনের কোনো নাম দেওয়া হয়নি, ঠিক আছে। এটাকে বলা হয় অ্যানোনিমাস ফাংশন, মানে নামহীন ফাংশন। এই ফাংশনের ভিতরে প্যারামিটার, এই যে ফাংশন, তো এখান থেকে কি এটা জাস্ট একটা ফাংশন, এইটুকু তো বুঝছেন। এটা জাস্ট একটা ফাংশন, এই যে এখানে কোনো নাম নাই, এই যে ফাংশনের ভিতর কি কাজ করবে সেটা এখানে আমাদের বলে দেওয়া, বুঝতে পারছেন? আচ্ছা, ফাংশনের ভিতর কি বলছে, রিটার্ন ভিউ ওয়েলকাম। রিটার্ন ভিউ ওয়েলকাম মানে কোন ওয়েলকাম জানেন? এই যে আমরা রিসোর্স থেকে না, যে রিসোর্সে ছিলাম না, রিসোর্স থেকে ভিউজ, ভিউজ থেকে যে ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপি না, সেই সেই ওয়েলকামটাকে আমরা এখান থেকে ভিউ করতে পারি। মানে যদি কেউ নরমালি আমাদের সার্ভারে যদি হিট করে এইভাবে, তাহলে আমাদের সেই ওয়েলকাম ডট ব্লেড ডট পিএইচপিটা এখানে আমাদের দেখাবে, বুঝতে পারছেন? আচ্ছা, এতটুকু আপাতত বোঝার দরকার নাই, অ্যাডভান্স লাগছে, বুঝেছেন তো? বুঝতেছেন তো? আর যদি না বুঝেন তাও সমস্যা নাই, এগুলো আলাদা আলাদা ভাবে বুঝাবো। আচ্ছা, এখন আমরা মনে করেন সবকিছু ভুলে যাই, আমরা এখন শুধু রাউটিংটা শিখি। আচ্ছা, এখন কিন্তু আমাদের কোনো রাউট নাই, হ্যাঁ। যখন কোনো রাউট না থাকবে তখন কি লারাভেলে এরকম একটা এরর আসবে, এরর না, স্যার নট ফাউন্ড, মানে কি কোনো এরকম কোনো রাউট খুঁজে পাচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের রাউট তৈরি করতে হবে। রাউট তৈরি করার জন্য আর ও ইউটি রাউট। আচ্ছা, এই আরটা সবসময় বড় হাতের। রাউট কি আমাদের মনে করেন একটা ক্লাস, এটার ভিতরে একটা গেট মেথড আছে, ঠিক আছে, গেট মেথড। সেই গেট মেথডটাকে আমরা কল করলাম, গেট মেথডটাকে আমরা কল করলাম। এতটুকু বুঝেছেন? হ্যাঁ, আমরা এইভাবে কল করতাম না প্রত্যয় অবজেক্ট ওরিয়েন্টেড স্ট্যাটিক মেথডগুলো না, এগুলো আর লাগবে না আমাদের আর্টিসন সার্ভারে, তো আমরা একটা সার্ভারে আছি। আচ্ছা, রাউট গেট। আচ্ছা, এই গেট মেথডের ভিতর দুইটা প্যারামিটার থাকবে, ঠিক আছে। প্রথমটা হচ্ছে ইউআরএল, ঠিক আছে। প্রথমটাই কি, মানে ইউআরএল। রাউট মানে কি, রাউট মানে এক একটা ইউআরএল, ঠিক আছে, যে যেমন আমরা এটা দিয়ে ব্রাউজ করছি। আচ্ছা, প্রথমটাই থাকবে কি ইউআরএল। তো আমরা এখানে জাস্ট স্ল্যাশ দিয়ে দিলাম, মানে স্ল্যাশ মানে কি, যে এই যে যেটা আছে সেইটা এই ইউআরএলটাই থাকুক, ঠিক আছে, এটা এই ইউআরএলটাই থাকুক। আর পরের প্যারামিটারে এখানে কমা দিয়ে একটা ফাংশন তৈরি করতে হয়, ফাংশন, ঠিক আছে। ফাংশন, যার কোনো, যে ফাংশনের কোনো নাম থাকবে না, ঠিক আছে, কোনো নাম থাকবে না, ফাংশন। তারপর এই যে ফাংশনের কি আমরা এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে হ্যাঁ, এটাকে বলা হয় অ্যানোনিমাস ফাংশন, ঠিক আছে। তো এই ফাংশনের ভিতর কি হবে, এই ফাংশনের ভিতর আমরা একটা কাজ করি, রিটার্ন, রিটার্ন হ্যালো, এরকম কিছু দিলাম, হ্যাঁ, রিটার্ন হ্যালো, ঠিক আছে। এখন কি হবে দেখেন, এখন যদি আমরা এই জায়গাতে রিলোড দিই তাহলে কি আমাদের এই হ্যালোটা দেখাচ্ছে, তাই না? নাকি আমরা এখান থেকে একটা ডাটা রিটার্ন করলাম হ্যালো, ঠিক আছে। বুঝতে পারছেন? প্রত্যেক বুঝেছো আপনারা? মানে বারবার ইউজ করতে হবে এমনি মনে করি, এমনি বুঝে যাবে। আচ্ছা, রিটার্ন হ্যালো, এটা আমাদের এখান থেকে সরাসরি এই হ্যালো ডাটাটা রিটার্ন করবে। তো মানে কি আমরা এই যে স্ল্যাশ মানে কি, এই স্ল্যাশ মানে কি যে নরমালি যে এই ইউআরএলটাতেই কাজ করে। আচ্ছা, আমি চাচ্ছি যে না, এখানে এরকম স্ল্যাশ দিয়ে এমএসজি এরকম কিছু একটা দেওয়ার পরে এই রাউটটা আসবে, ঠিক আছে। এমএসজি এরকম দিলাম, তারপরে আসবে। এখন তো কিছুই নাই, তাই না, কারণ কি আমাদের এই নামে কোনো রাউট আমাদের এখানে খুঁজে পাচ্ছে না, সেজন্য দেখাচ্ছে কি নট ফাউন্ড। তো আমাদের কি করতে হবে, এখানে এইভাবে রাউটটা ওইভাবে তৈরি করতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা দিলাম এমএসজি, মানে কি গেট স্ল্যাশ এমএসজি, এটা যদি দেওয়া হয় তাহলেই পাবে। এখন দেখেন রাউটটা আসছে, বুঝতে পারছেন? বেসিক রাউটিং। আমরা একাধিক রাউট তৈরি করতে পারি। আচ্ছা, আমরা এখানে এক কাজ করি, মানে এই রাউটে, মানে নরমালি যখন কেউ কিছু দিবে না, এখানে নরমালি এই যে মেন সার্ভার, যে সার্ভারে যে আমাদের ইউআরএল এটাতে যখন হিট করবে তখন আমাদের এই মেসেজটা শো করবে। আমরা চাচ্ছি যে আরো ইউটি রাউট, একটা আরেকটা রাউট তৈরি করতেছি, ঠিক আছে। গেট
তারপর গেটের ভিতরে দুইটা প্যারামিটার থাকবে, প্রথম প্যারামিটার ইউআরএলটা কি টাইপের হবে সেটা বলতে হবে, স্ল্যাশ নেম। ঠিক আছে, আমরা নেম বলে একটা রাউট তৈরি করলাম, মানে এখানে নেম, তারপর এখানে কমা, তারপর এখানে কি হবে, ফাংশন, এই ফাংশনে কোনো নাম থাকবে না, আর এখানে এই ফাংশনের ভিতরে কি কাজ হবে সেটা বলে দিতে হবে। ঠিক আছে, আমরা এখানে কি করব, যে রিটার্ন 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 ইয়ারো ডবল টিও ওয়াই প্রত্যয়, এমন কিছু দিলাম। ঠিক আছে, দিয়ে আমরা যদি এখানে রিলোড করি, দেখেন এখানে নরমালি এটা কোন জায়গা থেকে আসছে এখন, যে এই রাউট থেকে, তাই না? কারণ আমরা কি এখানে স্ল্যাশ কোনো কিছুই দিইনি, তাই না? এখানে স্ল্যাশ কোনো কিছু দিইনি, তার মানে কি, এই যে এটা এই রাউট থেকে আসছে। আমরা এখন এই রাউটটার ইউআরএল যদি ইউজ করতে চাই তাহলে কি করতে হবে, স্ল্যাশ নেম, নেম দিতে হবে না? কারণ কি এখানে আমরা কি করছি, স্ল্যাশ নেম, মানে এই স্ল্যাশ মানে কি, এই স্ল্যাশ মানে কি এই জায়গা থেকে এই পর্যন্ত। ঠিক আছে, তারপরে যা দেব সেটা দিতে হবে, তো স্ল্যাশ আমরা এখানে দিই নেম, নেম। আচ্ছা, এবার যদি এন্টার দিই তাহলে আমরা নেম থেকে যেটা পাচ্ছি, নেম রাউটে যেটা বলে দেওয়া আছে সেটা কাজ করছে। নেম রাউটে কি বলা আছে, যে রিটার্ন প্রত্যয়, প্রত্যয় নামটাকে রিটার্ন করবে। ঠিক আছে, আচ্ছা, বুঝতেছেন তো? বুঝেছেন? মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি? বুঝতেছেন তো? প্রত্যয় মানে তুমি বুঝেছো? আচ্ছা, তো আমরা আরেকটা রাউট তৈরি করি, রাউট তৈরি করতে পারবো না এখন? আচ্ছা, রাউট, তারপর স্কোপ রেজুলেশন অপারেটর, তারপর কি গেট বলে একটা মেথড আছে সেটা ইউজ করতে হবে। তারপর এই যে গেট মেথডের ভিতর দুইটা প্যারামিটার থাকবে, প্রথম প্যারামিটারে কি থাকবে আমাদের, ইউআরএল, তাই না, ইউআরআই। আচ্ছা, আমি দিলাম এখন এস, আচ্ছা, তারপর কমা দিয়ে সেকেন্ড প্যারামিটারের ভিতর কি থাকবে, একটা ফাংশন থাকবে যার কোনো নাম থাকবে না। তারপর এখানে একটা ফাংশন তো এইভাবেই তৈরি করতে হয়, তাই না? এখানে যদি আমরা একটা নাম দিতাম তাহলে সেই নাম দিয়ে তারপর ব্র্যাকেট দিতাম। আচ্ছা, এবার এর ভিতরে আমাদের সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা যা কাজ করব, যা রিটার্ন করব সেটাই রিটার্ন করবে, রিটার্ন রিটার্ন আমি সাপোজ দিলাম 19। আচ্ছা, এখানে একটা ইরোর মতো দেখাচ্ছে কেন, কারণ কি আমরা এখানে সেমিকোলনটা শেষ করি। ঠিক আছে, আচ্ছা, এবার যদি আমরা এখানে ইউজ করি তাহলে কি হবে দেখেন। আচ্ছা, এটা নেম, আমরা যদি এখানে এস দিই, এস, তাহলে কি আমাদের এসটা শো করবে। ঠিক আছে, হ্যাঁ, বুঝতে পারছেন? পারবেন এগুলা? যেমন আমরা এই যে রাউট বলতে কি বোঝানো হয়, রাউট বলতে যে ইউআরএলটা, ঠিক আছে, ইউআরএল টা যা আসে। বুঝতে পারছেন রাউট কি জিনিস? রাউট মনে করেন মানে যে এই ইউআরএলটা, হ্যাঁ, ইউআরএলটা হলো রাউট। বুঝতে পারছেন? এটা একটা রাউট। আমরা আরো রাউট তৈরি করতে পারবো না? এখন আমাদের কয়টা রাউট আছে, তিনটা। এই রাউটিংটা বুঝতে এই পর্যন্ত বুঝেছেন তো, কোনো সমস্যা নেই তো? আচ্ছা, এগুলো কিন্তু অনেক ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, এখন আমরা আরেকটা রাউট তৈরি করি। আচ্ছা, আমরা চাচ্ছি রাউটটা হবে এরকম, গেট এর ভিতরে স্ল্যাশ স্টুডেন্ট স্ল্যাশ আশিক, যখন কেউ এইভাবে ইউজ করবে, রাউটটাকে অ্যাক্সেস করবে, তখনই এটা হবে। আচ্ছা, আর এর ভিতরে কি, না, কোনো সমস্যা নেই। তারপর এর ভিতরে আরেকটা ফাংশন থাকবে, ফাংশন, ফাংশনের ভিতরে এখানে রিটার্ন, ঠিক আছে, এবার এটাকে আমরা
শেষ করলাম, এখানে শেষ করলাম। তো নরমালি এই রাউটটা পাচ্ছে। আমরা কি করব, স্টুডেন্ট, আমরা রাউটটা কি দিছিলাম, স্টুডেন্ট স্ল্যাশ 80, তাই না? এবার যদি আমরা এন্টার করি, কোথাও ভুল আছে আমাদের, STUDEN হয়নি, এন যায়নি, তাই না? ঠিক আছে। এখন যদি আমরা এখানে দিই সোহেল, তাহলে কি হবে? সোহেল তো পাবে না, তাই না? সোহেলের নামে কোনো রাউট নাই। এখন যদি 10 জনের নাম দেখতে যাই, তাহলে কি আমার 100 জনের 1000 জনের নাম দেখতে চাই, তাহলে কি আমার 1000টা রাউট তৈরি করতে হবে? আমরা চাইলে এখান থেকেও এই ডাটাটাকে নিয়ে ইউজ করতে পারি। এখানে যে ডাটা দিবে সেই ডাটাটা কি আমাদের এই ফাংশনের ভিতরে চলে আসবে। ঠিক আছে, সেই ফাংশনের ভিতরে এসে এর ভিতরে আমরা এটাকে প্রসেসিং এভাবে করতে হবে। ঠিক আছে, তো ওটা কিভাবে করে করবো দেখেন। আচ্ছা, আপাতত এই রাউটিং তো বুঝেছেন, এগুলো আপাতত এই রাউট গুলা বাদ দিন। আমরা শুধু কি করব, রাউট আর ও ইউটি রাউট গেট ফাংশন, রাউটের ভিতরে যে গেট ফাংশন আছে সেটাকে কল করলাম। কল করার পর স্ল্যাশ দিয়ে আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে একটা নেম নিব। হ্যাঁ, নেম, ঠিক আছে, এখানে একটা নেম রিসিভ করব, কমা ফাংশন, ফাংশনের ভিতরে, আচ্ছা, আমরা এখানে স্টুডেন্ট দিই। হ্যাঁ, স্টুডেন্ট স্ল্যাশ এই যে এইটা দিলাম কেন, কারণ কি এটা আমরা স্পেসিফিক ভাবে এখানে বলে দিচ্ছি না স্টুডেন্ট স্ল্যাশ আসিফ কিংবা ইমরান এরকম কিছু হবে। তো ঠিক আছে, এটা কি আমরা ইউআরএল থেকে যে এটা মানে স্টুডেন্ট স্ল্যাশ যে সোহেল দিছি, এই সোহেলটাকে কি এর ভিতরে পাস করে দেওয়া হবে। ঠিক আছে, সেই জন্য আমরা এইভাবে ইউজ করলাম। ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে একটা নেম, আর এটা ভেরিয়েবল আকারে আমরা এই ফাংশনের সেকেন্ড প্যারামিটারে যে ফাংশন রয়েছে এই ফাংশনের ভিতরে এটা ইউজ করতে হবে। তো আমরা এই নেমটাকে ডলার সাইন ভেরিয়েবল হিসেবে, হ্যাঁ, মানে এর ভিতরে যেটা আসবে সেটাকে এই নেম ভেরিয়েবল বলে দিতে চলে আসবে। আবার এই ভেরিয়েবলটাকে আমরা এখন এর ভিতরে ইউজ করতে পারবো না। এই যে ফাংশনের ভিতরে একটা প্যারামিটার রিসিভ করছে, এটা আমরা এর ভিতরে ইউজ করতে পারি না। আমরা রিটার্ন করি, রিটার্ন নেম ডলার সাইন হবে অবশ্যই। আচ্ছা, এখানে আমরা এটাকে শেষ করে দিলাম। দেখছেন আসছে কি সোহেল, তাই না? এখানে যদি দিই আমি আকাশ, তাহলে এখানে আসবে কি আকাশ, তাই না? মানে এইখানে আমরা যেটা দিচ্ছি সেটা প্রথমে যাচ্ছে কোথায়, মানে এইটা রিসিভ করছে ওইটাকে, তাই না? আচ্ছা, তারপর সেটাকে এই ভেরিয়েবলের ভিতরে চলে যাচ্ছে। তারপর কি এই ডাটাটাকে আমরা এর ভিতরে বুঝতে পারছেন? ঠিক আছে, আপনি হালকা হবে না, একটু ধারণা নিয়ে নেবেন, পরবর্তীতে কাজে লাগবে। মানে এরা তো মনে করেন 6-7 মাস প্রায় 5-6 মাস ক্লাস করছে, এদের সাথে তো আপনার তো এখানে যে নেমই দিতে হবে এমন কিছু নাই, এখানে যা দেবো সেটাকে আমাদের সেই ভেরিয়েবল আকারে ঠিক আছে, আবার সেটাকেই আমাদের এর ভিতরে বুঝতে পারছেন। আচ্ছা, রাউট নেম, তাই না? এখানে যদি আমি দিই স্টুডেন্ট নেম, তাহলে কি করতে হবে আমার, এই যে এখানেও এই ভেরিয়েবলটার নাম কি করে দিতে হবে, কি স্টুডেন্ট, আর সেটাকেই এখানে করে দিতে হবে। এই লারাবেলটা আপনারা আগামী ক্লাসে আসার আগে অন্তত মানে ইনস্টল করে একটু practice করবেন। ঠিক আছে, করতে চাপ দিলে করবেন, হ্যাঁ? রায়ান, রায়ান দিলাম, এই যে রায়ান। আবার আমার সমানকে এর ভিতরে আসবে না। আচ্ছা, তাহলে এতটুকু নিয়ে কোনো সমস্যা আছে? এবার দেখেন, সাপোজ আমি এখানে সংখ্যা দেবো, ঠিক আছে?
সংখ্যা দেব, তাহলে এখানে নাম্বার অথবা এই নাম্বারই দিলাম, হ্যাঁ নাম্বার, এখানে ডলার সাইন অফ নাম্বার আকারে show করবে। আমি এটাই রাখতে পারতাম কিন্তু এটার সাথে একটা নাম্বার নেবে যে সেহেতু এখানে আমি স্টুডেন্ট নেম কেমন দেখা যায় না, তো রিটার্ন আমরা সেই নাম্বারটাকে এখানে শো করব, ডলার সাইন অফ নাম্বার, ঠিক আছে, স্টুডেন্ট স্ল্যাশ রায়ান, এখানে তো এমন কোনো রাউট নেই। আচ্ছা এখানে আমরা করে দিই হলো স্টুডেন্টের রিলেটেড কোনো কাজ তো হচ্ছে না এখন আমাদের, তাই না, ম্যাথ রিলেটেড কাজ হচ্ছে নাম্বার, তো আমরা এখানে দিলাম ম্যাথ। স্টুডেন্ট দিলেও যে কাজ হবে না এমন কিছু না, কিন্তু স্টুডেন্ট দিয়ে কেন আপনি এই কাজ করাবেন, ম্যাথ স্ল্যাশ নাম্বার, তো মানে কি আমাদের এখানে ম্যাথ, ম্যাথের ভিতরে কি এই যে এখানে সেকেন্ড ইউআরএল এ দিতে হবে কি নাম্বার 23, তাহলে কি 23 এখানে শো করছে, তাই না, রিটার্ন থেকে। আচ্ছা এই নাম্বারটা নিয়ে আমরা এখান থেকে প্রসেসিংও করতে পারবো, ঠিক আছে, এখান থেকে আমরা প্রসেসিংও করতে পারবো। সাপোজ আমরা নাম্বারের সাথে 10 গুণ করব, প্রসেসিং করতে পারবো। তো আমরা এই নাম্বারটাকে এখানে কি করতে পারি, নাম্বার সমান সমান স্কয়ার, এর ইংলিশে কি বলা হয় স্কয়ার, হ্যাঁ স্কয়ার, স্কয়ার, স্কয়ার না মানে আমি স্কয়ার না মানে ওইটা কি করব, আচ্ছা স্কয়ারই করি, হ্যাঁ স্কয়ার, তাহলে আমি যেহেতু স্কয়ার করছি তাহলে এখানে আমাদের ইউআরআইটা স্কয়ারই করে দিই, কিউ স্কয়ার, যেহেতু স্কয়ার রিলেটেড কাজ হবে। তো আমরা কি করবো, যে নাম্বারটা পাবো এখান থেকে সেই নাম্বার গুণ নাম্বার করবো, তাই না, এখান থেকে যে নাম্বারটা আমরা পাচ্ছি না সেই নাম্বার গুণ দেওয়ার জন্য কি স্টার, আবার কি নাম্বার, মানে কি এই যে এখানে যে নাম্বারটা দেওয়া হবে ইউআরএল এ স্কয়ার করে যে ইউআরএল এ যে নাম্বারটা দেওয়া হবে সেটা কি এর ভিতরে চলে আসবে, তারপর কি সেটা আমরা নাম্বার ভেরিয়েবলের ভিতরে নিয়ে নেব, সেই নাম্বার ভেরিয়েবল থেকে আমরা এর ভিতরে একটা প্রসেসিং করছি, প্রসেসিং করছি কি সেই নাম্বার সমান সমান হবে কি ওই নাম্বার গুণ আবার ওই নাম্বার, ওই নাম্বারের সাথে ওই নাম্বার আবার গুণ হবে, গুণ হওয়ার পরে এই নাম্বারের ভিতরে এই নাম্বারটা চলে আসবে, সেটাকে আমরা রিটার্ন করছি। তো এবার দেখেন আমরা ম্যাথ স্ল্যাশ 5 দিলাম, এন্টার দিলাম, স্কয়ার দিছি তাই না, সেজন্য এখানে ইউআরএলটা পাচ্ছেন এস কিউ আর ই, এস কিউ আর ই, এস কিউ আর ই, স্কয়ার দিলাম, ঠিক আছে 25, এখানে স্কয়ার স্ল্যাশ যদি আমরা দিই 2, তাহলে কি হবে 4, তাই না, মানে আমরা কি এখান থেকে ডাটা নিয়ে কি করতে পারছি, ইউআরএল থেকে ডাটা নিয়ে আমরা সেই ডাটাটাকে ভিতরে প্রসেসিংও করতে পারছি, পারবেন এগুলা করতে। আচ্ছা আমি আরেকটা জিনিস দেখাই, এটাকে রেকর্ডের ভিতরে রাখছি না, হ্যালো।